নমস্কার বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো আমি আজকে কি বানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি মোচার ঘন্ট। আমি অনেক জায়গায় মোচার ঘন্ট খেয়েছি, কিন্তু আমার মা আর মামি যেভাবে মোচার ঘন্ট রান্না করে সেটা আমার সবচেয়ে প্রিয়। এর জন্য প্রথমেই মোচাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে ছোলা আর বাদাম ভিজিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম যাতে মোচার কষটা কেটে যায়। হ্যাঁ, এর মধ্যে একটু হলুদ মিশিয়ে রাখতে হবে, তাতে মোচাটা কালো হয়ে যায় না। সকালবেলা এটাকে ভালো জল দিয়ে ধুয়ে তারপরে এতে লবণ দিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। 2 থেকে 3টে সিটি দিলেই যথেষ্ট। এখন আমরা এর মশলাটা তৈরি করে নেব। এর জন্য প্রথমেই দিয়ে দিয়েছি বেশ খানিকটা আদা, 5টা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে। একটুখানি জল দিয়ে এবার এটাকে ভালোভাবে পিষে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এইবারে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে। এরপর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি একটু লবণ। আলুটাকে একদম লো ফ্লেমে ভাজতে হবে সময় নিয়ে, যাতে আলুটা ভালোভাবে ভাজাও হয় এবং নরমও হয়ে যায়। এরপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এতে দিয়ে দেব। এইটাই এখানকার মেন কাজ, মশলাটা ভালোভাবে কষা। মশলাটা থেকে তেল ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, আর একটু ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে আরও খানিকক্ষণ ভালোভাবে কষাতে হবে। দেখবে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এখন আমি রঙের জন্য এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আরও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। এদিকে আমাদের মোচাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন জল ঝরিয়ে নিয়ে মোচাটাও এর মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেব আর ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করতে হবে। একটু বাদে বাদেই কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবারও এটাকে ঢেকে ঢেকে রান্না করব। সব কিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আলুগুলোকে ভেঙে মোচার সাথে মিশিয়ে নেব। যতক্ষণ আমার রান্না হচ্ছে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। দেখো, আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব আর দিয়ে দেব ঘি। নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলা দিলে তার গন্ধটা খুব সুন্দর বেরোয়। এবারে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মোচার ঘন্ট। তোমরা অবশ্যই একবার হলেও এটা বাড়িতে বানিয়ে দেখো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।